রাজনৈতিক দুর্বৃত্তদের সাথে থেকে জনগণের সম্পদ লুটের সহযোগী ছিল জনপ্রশাসন। রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। তিনি সেখানে বলেছেন যে এই কারণেই ভাবমূর্তির সংকটে আছে জনপ্রশাসন এবং একই সাথে পুলিশ বাহিনী। এই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। প্রশাসনিক সংস্কার, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষিত ভবিষ্যৎ ভাবনা এমন শিরোনামে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হলেও আমলাতন্ত্রের মানসিকতার পরিবর্তন হয়নি এখনো। যে আমাদের বিপ্লব হয়েছে, আমার সন্দেহ হয় বিপ্লব কি হয়েছে আসলে 5ই আগস্ট। আমি তো সচিবালয়ে কোনো জায়গায় দেখতে পাই না যে অফিসারদের মধ্যে কোনো মানসিক পরিবর্তন হয়েছে। বিগত সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে প্রশাসনিক সংস্কার সম্ভব না বলেও মন্তব্য করেন তারা। আগেকার আমলে পদোন্নতি প্রাপ্ত আওয়ামী লীগের সুবিধাবাদী যারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কিভাবে বসে থাকে আমি জানতে চাই। জনপ্রশাসন সচিব বলেন, প্রশাসনে সাহসী অফিসারের সংখ্যা খুবই কম। গেল 17 বছরে প্রকাশ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ করেননি প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সাহসী অফিসার খুবই কম। আপনারা জানেন, একবার জনতার মঞ্চ হয়েছিল, একজন আমাদের সিনিয়র কলিগ, পরে যিনি 2টা ব্যাংক খেয়ে এখন আমেরিকায় আছেন, উনি তো একাই একটা সরকার ফেলে দিয়েছিল। রাজনৈতিক দুর্বৃত্তের সহযোগী হওয়ায় প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। রাজনৈতিক দুর্বৃত্তদের সাথে মিলে দেশটাকে লুণ্ঠিত করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিসর্জন দিয়ে গভর্নেন্সের সুশাসনকে পুরোটা বিনষ্ট করে দিয়ে যা করেছিল, যেই অবস্থায় নিপতিত করেছিল, সেই সার্ভিসটি একটা বঙ্গুর সিভিল সার্ভিস। নির্বাচিত সরকারের অপেক্ষায় না থেকে প্রয়োজনীয় সংস্কার শুরুর পরামর্শ দেন আলোচকরা। চাকরির অনেকেই তাদের সাথে সামিল ছিল। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।